আমাদের গরমে ডাল ডাল এমন খেতে হবে, ডালটা খেলে পেটে ঠান্ডা থাকবে, শরীর সুস্থ থাকবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। বাচ্চা কেমন বাচ্চা, 2 বছর 3 বছর বয়স থেকে আমি 100-150 বছর বয়স অবধি মানুষ খেতে পারবে। কেমন খেতে পারবে আমি আগে বলেছি তোমাদের। ভাত থাকবে সবসময় নরম, ভাত টাচ করলে ভাত হাতে চেপটে যাবে। ওই ভাত খাবে, বাচ্চা থেকে বুড়ো, লিভারের সমস্যা হবে না। অনেকে বলে আমরা তো সারা জীবন 7 চালের ভাত খেয়ে যাই। সে আপনার শরীর, সবার শরীর দেহ তো শরীর সমান নয়। ও তো লিভারে প্রচুর প্রেশার পড়ছে না খাবারটার ওপরে, তবে তো খাবারটা হজম হচ্ছে, স্টমাকটা প্রেশার দিচ্ছে, খাবারটা একদম পুরো মিক্সারের মতন পেস্ট হচ্ছে, তারপরে তো পটি হয়ে পাস হয়ে যাচ্ছে না। তো ভাত সবসময় নরম খাবে। এই গরমকালে যারা শক্ত ভাত খাও, অনেকে খেয়ে বমি করে পড়ে নানানে। আর ডাল যখন করবে একটু টমেটো ফেলবে, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা, হয় রাঁধুনি নয় 5 ফোড়ন নয় কালো জিরে ফেলবে। কালো জিরে খাওয়া তো খুব ভালো, গায়ের রক্ত পরিষ্কার করে, সুগার লেভেলে রাখে, নর্মালে রাখে। এমনকি কোলেস্ট্রল যাদের হয়, বুকে হয়, কোলেস্ট্রল যাদের হয় তাদের খুব প্রচণ্ড ভালোভাবে করে, ক্লিয়ার করে, সর্দি কাশি নানান রোগকে নির্মূল করে, শরীর শক্তি করে। রাঁধুনি আমরা সুগন্ধিত খাই, ওতেও গুণাগুণ আছে। দিয়ে তাহলে বমি ভাবটা হবে না। কাঁচা লঙ্কা, আদা বেরো, শুকনো লঙ্কাটা কম ব্যবহার করবে। এটা হচ্ছে আমার ডাল ও আদা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবারে আমি আম দিয়েছি, এর মধ্যে লাউ কুচি করে দিয়ে 3-4টে ডালে সিটি মেরেছি, না তো দিয়ে তারপরে রেখে দিয়েছি। আমরা সরু সরু লাউ কাটি, যারা মোটা মোটা লাউ কেটে খায় তারা হচ্ছে ডাল, লাউ, আম একসাথে, আমটা সঙ্গে দেবে না, আমটা এর সাথে তাহলে ভেজে নেবে। হ্যাঁ, আম, লাউ, ডাল মিক্স করে দিয়েছি। এবারে আমি ডালটাকে এইভাবে সাতলাবো। তাহলে আমি আমের গুণটা পেলাম, আমের উপকার, শরীরে বডি হিটটা কম লাগবে। গায়ে ওই গরমকাল আসছে, বড় বড় অনেকের এমন গায়ে ঘামাচি, বা মোটা মোটা ঘামাচির থেকে বড় মনে হয় যেন পক্স হয়েছে, হয় যাদের ফোঁড়া হয়, তাদের কি করবে, তাদের এই আম ডাল, লাউ ডাল, নানান ঠান্ডা জাতীয় জিনিস খেলে, তোমাদের জবা ফুলের পাতা, বেলপাতা প্রচুর বলেছি আমি, দিয়ে প্রতিদিন 1টা থেকে 2টো, যাদের ইউরিন ইনফেকশান আছে, গায়ে র্যাশ বেরোয়, পান পাতা বলেছি, গা পিঠে ব্যথা হয়, পান পাতা অনেক রকম দেখিয়েছি, আবার দেখাবো বলেছি, তো খুব ভালো। আর এরম লাউ ডাল খাও, তার সাথে একটু আম ফেলে দাও, একটু টমেটো কুচি, আদা দিয়ে খাও, দেখবে পেট খুব ঠান্ডা থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এমনকি গায়ে যে যাদের প্রচুর ঘামাচি, নানান বাচ্চা থেকে পুরো প্রেগনেন্ট মাদারটা, মানে গর্ভবতী মারা তো অবশ্যই খাবে, যাদের বাচ্চার গায়ের চামড়া খুব ভালো থাকে, গায়ে চট করে কোনো রোগ না বেরোয়, ভালো থাকবে, সুস্থ থাকবে।